কক্সবাজারের মাতারবাড়িতে ৫৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে প্রকল্প বিলাস বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রকল্প বিলাস, ওই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে ৫৭,০০০ কোটি টাকা, মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ১২০০ মেগাওয়াটে। আসলে যখন মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, এখানে ইনভেস্টমেন্ট হবে, কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে। এই প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না মন্তব্য করে তিনি বলেছেন, মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প কারখানা, রেল ও সড়ক যোগাযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্রটি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার, যাতে তা মানুষের কাজে আসে। ৫,০০০ কোটি টাকা, তারপরে ৮,০০০ কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেইটা কিন্তু খুব বেশি না। যারা এই যে শুধুমাত্র যদি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি ৫৭,০০০ টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। গভীর সমুদ্র বন্দরও হয় না, তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না, এবং সেটার সঙ্গে যে সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ, সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ, সেগুলো হয় না। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পর শনিবার সন্ধ্যা 6:45টার দিকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের জন্য মাত্র ৩০ দিনের কয়লা মজুদ আছে। খুব শিগগিরই এই সংকটের সমাধান হবে। কয়লার যে মজুদ, সে মজুদটা কমে গেছে ২০-৩০ দিনের। তো আমরা এসেছি যে এটাকে কিভাবে, কয়লাটাকে কিভাবে দ্রুত আনা যায়, এটা একটা জিনিস। এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্চয় কুমার বণিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।